বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ফেসবুক মার্কেটিং এর পরে ইউটিউব মার্কেটিং এর কাজ শুরু করেছি। গত ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেল এবং কি কি ইউটিউবে আমরা কি কি কাজ শিখব এবং কিভাবে শিখব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ক্ষেত্রে একটা বায়ারের রিকোয়ারমেন্ট ছিল যে আপনি ধরেন ইউটিউব মার্কেটার। এখন আপনি গিগও দিয়েছেন অথবা আপনি বায়ার আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার পেয়েছেন, আপনি তাকে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে দেবেন, এই চুক্তি হয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথম ওই তার কাছ থেকে একটা জিমেইল নিতে হবে। জিমেইল নিতে হবে পাসওয়ার্ড সহ। কারণ ওই জিমেলটাকে আপনার কম্পিউটারে বা মোবাইলে লগ ইন করে আপনি ওই জিমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। এটা গেল একটা রিকোয়ারমেন্ট যে আমাকে একটা তুমি ইউটিউব চ্যানেল ওপেন করে দাও। আর স্বাভাবিক কারণেই যে আপনাকে দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করে নেবে, সে আপনাকে দিয়ে কাস্টমাইজ করে নেবে। তবে এখানে প্রশ্ন হলো দুই রকমের। একটা হলো আপনি নিউ জিমেলে আপনি কি করবেন, একটা ওপেন করবেন। কিন্তু যদি তার কাছে চ্যানেল আছে, তার কাছে চ্যানেল আছে যে আমার চ্যানেলটাকে তুমি কাস্টমাইজ করে দাও বা মার্কেটিং করো বা আরো অনেক কিছু করা যাবে যেগুলো আমরা পর্যায়ক্রমে পাবো, এইগুলো অর্থাৎ তার চ্যানেলটাকে আমরা কিভাবে নিব, এটা হলো দ্বিতীয়, মানে ইউটিউবে কাজের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এইটা আমরা ক্লাসের মাঝামাঝি সময় গিয়ে শিখব। কারণ এটা আমাদের এই কাস্টমাইজের মধ্যেই এবং কাস্টমাইজ এবং সেটিং এর মধ্যেই আমরা এই কিভাবে বায়ারের ইয়ার লিঙ্কটা আমরা নিব, মানে অ্যাক্সেসটা আমরা নিব, সেটা আমাদের একটা অপশনই পাবো। তো এখন ধরে নিন আমার ক্লায়েন্টের আমরা পেয়ে গেছি, অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। সেই ক্লায়েন্টের অ্যাক্সেস কোন, মানে ইউটিউব চ্যানেল কোনটা, আমরা ধরেন অ্যাক্সেস নিয়েছি। অ্যাক্সেস নিয়ে আমাদের এই যে ফ্রিল্যান্সিং এক্সারসাইজ, এটা হলো আমার বায়ারের ধরুন ইউটিউব চ্যানেল। সে আমাকে এটার অ্যাক্সেস দিয়েছে, বলেছে তুমি এটাকে আগে কাস্টমাইজ করো। তো কাস্টমাইজ করার জন্য আমাকে কি করতে হবে? এই যে কাস্টমাইজ চ্যানেল অথবা ম্যানেজ ভিডিওস, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তবে যেহেতু এখানে কাস্টমাইজ লেখাই আছে, এটা কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে অপটিমাইজ করে দাও, আমার চ্যানেলটা সেট আপ করে দাও, সেটিং করে দাও, বিভিন্ন ভাবেই কিন্তু আপনাকে বলতে পারে। ওই যা কাস্টমাইজ যা এবং ওই সেটিং অপটিমাইজ সব একই জিনিস। তো আমরা এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে বলতেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। যেহেতু আমাদের নতুন চ্যানেল, তাই এটা আমাকে দিয়েছে, এটা আমি কন্টিনিউ করছি। এই যে কাস্টমাইজ চ্যানেল, এটাকে এখন আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার আগে আমরা একটু এখানে এই ড্যাশবোর্ডে, এই অর্থাৎ ইওর চ্যানেলের নিচে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো সম্পর্কে আমরা একটু জানব। তো প্রথমেই হলো ড্যাশবোর্ড। হোয়াট ইজ ড্যাশবোর্ড বা এর কাজটা কি? অর্থাৎ আমরা ইউটিউবে যে সকল কাজ করব, আমরা এই ড্যাশবোর্ডে গিয়ে সেটা দেখতে পাবো। আপাতত আমরা এটুকুই জানি। এবং এর মধ্যে যে অ্যানালাইটিক্স আছে এর মধ্যেই আছে, সবকিছুই ড্যাশবোর্ডে গিয়ে আমরা পাবো। এরপরে হলো কন্টেন্ট। কন্টেন্টে গেলে আমরা কি পাবো? এই আমি ইউটিউব চ্যানেলে যতগুলো আমি ভিডিও আপলোড করেছি, আমি এই কন্টেন্টে গেলে পাবো। এই যে এখান থেকে সিরিয়াল অনুযায়ী পাওয়া যাবে। আমি আপনাদেরকে একটা অন্য একটা চ্যানেলে আমি কন্টেন্টটা একটু দেখাই আপনাদের।
তাহলে আপনারা আরো ক্লিয়ার হবে। দুইটাতেই দেখাই। এই যে কাস্টমাইজ চ্যানেলে যাচ্ছি, গিয়ে আমি এই যে কন্টেন্টে যাব। কন্টেন্টে যখন যাব, তখন দেখেন এই যে আমার যত ভিডিও এখানে আপলোড করা আছে সবগুলো দেখাবে। এবং এখানে 30টা দেখাচ্ছে, এটাকে আমি মোট এখানে দেখতে পাবো হলো 338টা ভিডিও। 338টা ভিডিও এখানে আছে, এগুলো আমরা সব দেখতে পাবো। এবং এটা কোন দিন পাবলিশ করা হয়েছে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। এরপরে আসছেন হলো অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সটা আমরা ড্যাশবোর্ডে গিয়েও পাবো। তারপরে একটু বলি, অর্থাৎ এই এই চ্যানেলটায় আপনার গত 7 দিন, 28 দিন, 15 দিন বা লাইফ টাইম এই চ্যানেলের রেজাল্টটা কি অ্যানালাইস্টিক আকারে। ভিউ কত? 17.9K, অর্থাৎ গত 28 দিন, এটা কিন্তু 28 দিনের রেজাল্ট। তারপরে ওয়াচ টাইম কত? 2K। তারপরে সাবস্ক্রাইবার কত? এত, অর্থাৎ গত 28 দিনে। তারপরে আর্ন কত? এইগুলো, অর্থাৎ অ্যানালাইস থেকে গেলে আমরা এইগুলো পাবো। এরপরে আসবো আমরা হলো কমিউনিটি। কমিউনিটি একটা পোস্ট করার জায়গা, অর্থাৎ আলহামদুলিল্লাহ, সরি, অর্থাৎ কমিউনিটি হলো এই যে আমার ভিডিওগুলো মানুষ দেখেছে, এই এরা কি বা লাইক কমেন্ট শেয়ার কি করেছে, সেগুলো আমরা কমিউনিটিতে গিয়ে পাবো। তারপরে আসুন সাবটাইটেলস। সাবটাইটেলটা কি? সাবটাইটেলটা হলো আমরা যখন কোনো ভিডিও দেখে থাকি, ওই ভিডিওতে যে স্পিকার কথা বলছে বা নাটক করছে, সিঙ্গার, সেলিব্রিটিরা, ওই কথাগুলো আবার বাংলায় হোক আর ইংরেজি হোক লিখে দেওয়া। অর্থাৎ যে কথাই বলুক সেইগুলো আমরা যে আবার লেখা পাই, কথার সাথে সাথে সেন্টেন্স সে যেভাবে বলতেছে ওই কথাগুলোই নিচ দিয়ে লেখা ওঠে, এইটাকে বলা হয় সাবটাইটেলস। এবং সাবটাইটেল আমরা কিভাবে স্থাপন করতে হয় সেটাও দিই। তারপরে কপিরাইটে আমাদের কোনো কাজ নাই। কপিরাইটে আমরা শুধু দেখতে পাবো যে আপনার ভিডিওটা, আপলোড করা ভিডিওটা কোনো কপিরাইট হলো কিনা, সেটা ফেসবুক, সরি, ইউটিউব আপনাকে দেখাবে। এবং ইউটিউবে ভিডিও আপলোড দেওয়াটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনার যদি কপিরাইট হয় সেটা আপনি আপলোড করার আগে, পাবলিশ করার আগেই সেটা জানায় দেবে আপনাকে, টাইম দিয়ে দেবে যে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, তোমাকে চেক দিয়ে দিচ্ছি আমরা। তারপরে আপনি এটা পাবলিশ করবেন। যখন তারা দেখবে যে না, এখানে নো কপিরাইট, তখন আপনি ওটাকে পাবলিক করবেন। কিন্তু ফেসবুকে কিন্তু তা না। ফেসবুকে আপনি পাবলিশ করে দিবেন, যদি কপিরাইট হয় তারা সিগন্যাল দেবে। এরপরে হলো আর্ন। আর্ন কি? আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কত টাকা আয় করেন, এবং যখন এটা আয়ের উপযুক্ত হবেন, এই সেকশনে গিয়েই আপনাকে আয়টা অ্যাক্টিভ করে দিতে হবে। একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিতে হবে। আবার এখানে প্রয়োজনীয় কিছু জিনিস দিতে হয়, সেগুলো দিতে হবে। তাহলে আমি আর্ন জানার জন্য আমি এখানে যাব, এবং আর্ন করার জন্য যে প্রসিডিওরটা রয়েছে সেটাও আমরা এখান থেকেই করব। কাস্টমিজ, যা আমরা এখন করছি, অর্থাৎ পুরো চ্যানেলটাকে আমরা সাজাবো। অডিও লাইব্রেরি, আমরা যখন ইউটিউবে কোনো মিউজিক যুক্ত করব, আমরা অন্য যে কোনো জায়গার থেকে আমরা নিয়ে আসলে সেটা কপিরাইট ধরবে। কিন্তু এই ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে, এর লর্ডস অফ মিউজিক আর অ্যাভেলেবেল হেয়ার। শত শত না, হাজার হাজার মিউজিক আপনি এখানে পাবেন। আমি যদি একটু একটা ক্লিক করে দেখাই আপনাদের, এই যে দেখেন, এখানে সব কিন্তু মিউজিক। আমি ওপেন করলে হয়তো আপনারা শুনবেন না। এখানে 30টা রয়েছে, এইভাবে আপনি 946টা আপাতত পাবেন। এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি নিয়ে আপনার ভিডিওতে যোগ করতে পারবেন। সেটা কিভাবে নেবেন, কিভাবে যোগ করবেন, এটা আমরা ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। এরপরে আসেন ডেলি আইডিয়াস। এটা আমাদের দরকার নাই। আর কিওয়ার্ড ইন্সপেক্টর, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো আপনি এখানে করবেন, সেট করবেন,
অর্থাৎ হ্যাশট্যাগুলো, সেই হ্যাশট্যাগুলো আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তারপরে কম্পিটিটর আপনি দেখতে পাবেন। আর চ্যানেল অডিট, অ্যাচিভমেন্ট, এগুলো আমাদের এই যে আহ, সু- যখন আমরা ভিডিও এসইও করব তখন এই সকল বিষয়গুলো আমরা জানব। এরপরে আসেন সেটিং। এই ইউটিউবে সেটিং প্লাস কাস্টমাইজ, এই দুইটা মিলে একটা। কাস্টমাইজ একভাবে করতে হবে, আবার সেটিংয়ে বেশ কিছু কাজ করতে হয়, যেটা অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে কাস্টমাইজড অ্যান্ড সেটিং একই জিনিস, কিন্তু এখানে এসে আলাদা কিছু কাজ করতে হবে। তাহলে আমরা মোটামুটি সেটিংটা আমরা পরে দেখব। আর সেটিংটা আসলে একটু আমরা ফেসবুকে বা মোবাইলে সকল জায়গায় কিন্তু সেটিং আছে। অর্থাৎ আপনার কোন অপশনটা কিভাবে কাজ করে এই সেটিংয়ে আপনি করে দিতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। তো আমরা এখন প্রথমেই চলে যাব কোথায়, আমরা কন্টেন্টে। ও আচ্ছা, আমরা তো আর এক চ্যানেলে আছি। তো আমরা এখানে আমরা সবগুলো জানলাম। এবার আমরা কি করব, কাস্টমাইজ করব। এই যে কাস্টমাইজেশন, এখানে ক্লিক করব। তাহলে আমরা এই জায়গায় এসে এটাকে আমরা কাস্টমাইজ করব। প্রথমেই বলতেছে প্রোফাইল। এই প্রোফাইল মানে আপনার ফেসবুকে যেমন একটা প্রোফাইল, আপনার ইউটিউবেও কিন্তু একটা প্রোফাইল। এবং ইউ ক্যান অলসো পোস্ট হেয়ার। আপনি এখানে যে শুধু ভিডিও দেবেন তা নয়, এখানে আপনি পোস্টও করতে পারবেন। আমরা সেটাও জানবো ইনশাআল্লাহ কিভাবে পোস্ট করতে হয়। সেটা যদি আমরা দেখেন, এই যে পোস্ট করার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করি, এই যে ক্রিয়েট আ পোস্ট। আমরা শুধু ভিডিও আপলোডই জানি যে ইউটিউবে শুধু ভিডিও আপলোডই দেয়, আবার এখানে লাইভও করা যায়, পোস্ট করা যায়, আবার প্লেলিস্ট তৈরি করতে হয়, করা যায়, আবার পডকাস্টও তৈরি করা যায়। এগুলো আমরা সমস্ত কিছু, বিকজ ইউ উইল ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক ইন দিস সোশ্যাল মিডিয়া, you have to অ্যাজ আ ম্যানেজার। আর আপনি যখন একটা ম্যানেজার হিসাবে কাজ করবেন, আপনার ইউটিউবের সকল অ্যালগোরিদম আপনার জানতে হবে। আর আমি আপনাদেরকে সেইভাবেই জানাবো, বিকজ এটাও আমাদের একটা সিরিজ ক্লাস শুরু হয়েছে ফেসবুকের মতোই। আর বাকি যে তিন চারটা আমরা সোশ্যাল মিডিয়া করব, সেই ক্ষেত্রে লিঙ্কডইনটাকে আমরা আহ, মানে বায়ার পাওয়ার একটা হিসাবে করব যেহেতু, সেই হিসাবে ওখানেও একটা সিরিজ ক্লাস হবে। আর বাকি যে তিনটা বা দুইটা থাকবে, ওটা দুই তিনটা ক্লাসেই শেষ হয়ে যাবে। মেইনলি আমাদের সময় যায় হলো এই ইউটিউব এবং ফেসবুকে এবং বায়ার ফাইন্ডিং এ। তো তাহলে আমরা প্রোফাইলটা হলো, প্রোফাইলে আমাদের এই যে এই কাজগুলো আমাদের করতে হয়। এই যে এই এখানে শেষ পর্যন্ত ভিডিও ওয়াটারমার্ক পর্যন্ত। এরপরে হলো হোম ট্যাবটা কি, আমরা এটা একটু দেখি। হোম ট্যাবটা আপনার অফ থাকবে, সেটাই যে আপনার এখানে অন করে নিতে হবে। এখানে আপনার এই বিষয় নিয়ে আমি কথা বলবো। তাহলে এখানে কাস্টমাইজের দুইটা অপশন, অর্থাৎ দুইটা কাজ আপনাকে করতে হবে, একটা হলো প্রোফাইলে আর একটা হলো হোম ট্যাবে। তো আমরা আগে হোম ট্যাবে করব। হোম ট্যাবের প্রথম কাজটা কি, আমরা প্রথম কাজটা হলো, আমরা যেমন ফেসবুকে একটা ব্যানার দিই, আমরা এই ইউটিউবেও একটা ব্যানার দিই। ব্যানারটা তাহলে কিভাবে আপনাদের ওই যে যারা আপনারা ইয়া করেছেন, ক্যানভা ক্লাস করেছেন, তারা এটা করতে পারবেন। আর যারা করেননি, যাদের করানো হয় নাই, তারা ইনশাল্লাহ আগামী ক্লাসে তাদেরকে আমরা এই ক্যানভা ডিজাইন তথা প্রোডাক্ট ডিজাইন বা ব্যানার, সকল সোশ্যাল মিডিয়ার ব্যানার লোগো কিভাবে আপনি তৈরি করবেন তার উপর ক্লাস হবে। এবং যারা আপনাদের ফেসবুক ফুল মার্কেটিং হয়েছে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ ওই ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আপনি ইন করবেন এর উপর ক্লাস হবে আগামী সপ্তাহে। তাইলে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনি একটা কি করবেন, ব্যানার তৈরি করে নেন। এই যে ব্যানার ইমেজ, যার সাইজ হবে 2048x1152 পিক্সেল। আর যেটা 6 MBর বেশি হবে না, কম হলে ভালো হয়। 6 MBর বেশি হবে না। একটা আমরা ব্যানার সেট করব, কিন্তু এখানে দেখেন তিনটা জিনিস, একটা হলো পিসি, আর একটা হলো ল্যাপটপ, আর একটা হলো মোবাইল। কারণ আমরা ইউটিউবটা তিনটা এতেই ডিভাইসেই কিন্তু আমরা দেখে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি যে ব্যানারটা দেবেন, এতে দিলে পিসিতে আপনার পুরোটাই শো করবে, আর ল্যাপটপে এই উপরেরটুকু শো করবে, আর মোবাইলেই যে একটু দেখা যাবে। তাহলে এবার আমরা একটা কি তৈরি করব,
একটা ব্যানার তৈরি করব। আমি কোনো প্রফেশনাল ব্যানার তৈরি করব না। জাস্ট ব্যানারটা কিভাবে আপনি সেট করবেন আমি সেটা দেখাবো। আপনি ক্যানভাতে যাবেন। ক্যানভাতে গিয়ে আপনি ক্যানভাতে যাবেন। যাদের ক্যানভানো করানো হয়নি তাদের ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা ক্লাস পাবেন। এই ক্যানভাতে গিয়ে আপনি এখানে সার্চ দিবেন যে ইউটিউব চ্যানেল ব্যানার, অথবা আপনি এই যে এখান দিয়েও আপনি দেখবেন, এখান দিয়েও আপনি পেয়ে যেতে পারেন। এই যে এখান দিয়ে আপনি, অর্থাৎ আমার এই অ্যাক্সেসটা নতুন, তো এই যে ইউটিউব থাম্বনেইল, তারপরে লোগো, এগুলো আছে, কিন্তু আমরা এইটা ব্যানারটা, এই নতুন অ্যাক্সেস আমি লগ ইন করার পরে এটা তৈরি করি নাই, তাই এখানে শো করছে না। তো আমি এখানে লিখবো ইউটিউব ব্যানার। ইউটিউব। আবার এটা কিন্তু আপনি কাস্টম ভাবেও তৈরি করতে পারবেন। আপনি কাস্টম ভাবেও তৈরি করতে পারবেন, সেটা আমাদের ক্লাসে আপনাকে দেখানো হবে ইনশাআল্লাহ। এই যে এখানে দেখেন, আমরা লোগো মানে ব্যানার আমরা পেয়ে গেছি। তো মনে করেন আমি এটাকেই নিলাম, এটাকেই আমি কাস্টমাইজ করব, অথবা আপনি নতুন করে কাস্টম ভাবেও কিন্তু তৈরি করতে পারবেন, যেটা আমাদের এতে শেখানো হবে। তো মূলত আমরা এটাকে নিলাম। এইটা মনে করেন যে আমি এখানে আমি শুধু জাস্ট একটা সেটিং দিব। আমি প্রফেশনালি করছি না। তো আমি এখানে নামটা চেঞ্জ করে দিব। আমার ইয়ার নাম হলো ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এক্সারসাইজ। ফ্রিল্যান্সিং এক্সারসাইজ আমরা এটা নামটা দিলাম। এরপরে এই যে এখানে যেগুলো আছে, বিজনেস কাউন্সেলিং চ্যানেল, আপনি দিতে পারেন যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ট্রেনিং চ্যানেল, যেহেতু ফ্রিল্যান্সিং এক্সারসাইজ দিচ্ছি। তাহলে আমরা এখানে কি দিব, যে ফ্রিল্যান্সিং ট্রেনিং চ্যানেল। ফ্রিল্যান্সিং চ্যানেল আমি দিয়ে এটা সেট আপ দিলাম। এবং এই যে দেখেন নাম্বার, আপনার ক্লায়েন্টের নাম্বার দেবেন, আপনার ক্লায়েন্টের ইমেল নাম্বার দেবেন, আপনার ক্লায়েন্টের এখানে হয়তো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি এগুলো দিতেও পারেন, নাও পারেন, এবং ফোন নাম্বারটা দিতে পারেন বা ইমেল নাম্বারটা দিবেন। দিয়ে এটা এটা কিন্তু কালারও করতে পারবেন। এই ছবিটা আপনি চেঞ্জও করতে পারবেন, আপনার ক্লায়েন্টের পিকচার আপনি ব্যবহার করতে পারবেন, এবং এখানটা আরো কিছু লিখতে পারবেন, কিন্তু আপনার শো মেইনলি এইটাকে আপনি ফোকাস করতে হবে। তাহলে এটা ধরেন আমি করে নিলাম। এটা আমি আবারও বলছি যে আমি প্রফেশনালি করিনি, বাট হাউ টু সেট আপ ইন দ্য ইউটিউব চ্যানেল আমি মূলত আপনাকে সেটা দেখাচ্ছি। আমি এটা ধরেন ডাউনলোড করে নিয়ে গেলাম, এবং আমি আমার চ্যানেলে যাচ্ছি। চ্যানেলে গিয়ে এই যে এবার আপলোড, এই আপলোডে ক্লিক করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমি যেটা তৈরি করেছি সেটা হলো এটা। আমি এটাকে ওপেন করে দিলাম। তাহলে এই যে দেখেন আমার চ্যানেলে কতটুকু শো করবে, যে এতটুকু। এবং এটাকে আপনি একটু কমানো বেশি করা যাবে। আপনি এটা চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে সেট শিখেন। আমি এই যে ডান দিলাম। তাহলে এবার দেখেন এই যে নিচেরটাতে পুরোটা দেখা যাচ্ছে, কিন্তু এই যে দেখেন ল্যাপটপে নামটা সহ এই যে মাঝখানে যতটুকু ছিল সেটা দেখা যাচ্ছে, এটাতে শুধু নামটাই দেখা যাচ্ছে। তাহলে এটা হলো। আর কাস্টম ভাবে তৈরি করলে আপনি এই সাইজটা দিয়ে দিতে হবে। এই ক্যানভা থেকেই আপনারা তৈরি করবেন ইনশাআল্লাহ, এবং ক্যানভা ডিজাইন আপনাদেরকে শেখানো হবে। এরপরে আসেন লোগো, মানে যেটাকে বলা হচ্ছে ইয়া প্রোফাইল পিকচার, যেটা এটা এটাকেও বলা হচ্ছে কত পিক্সেল, 4 এমবির বেশি হবে না, 98:98।
আপনি কাস্টম ভাবে তৈরি করতে গেলে আপনি 98:98 দিয়ে তৈরি করবেন, অথবা আপনি ক্যানভাতে যাবেন। আমরা ক্যানভাতে গিয়ে আপনি আবার ইয়া তৈরি করবেন। ধরেন আমি দেখেন, এখানে আমি লিখবো লোগো। লোগো সকল সোশ্যাল মিডিয়ায় মাপে। সেই ক্ষেত্রে আপনি ইউটিউব লোগো দিতে পারবেন, ইউটিউব লোগো দিতে পারবেন, অথবা শুধু লোগো দিতে পারবেন। তা আমি লোগো দিলাম। ধরেন এখান থেকে আপনি যে কোনো একটা নেবেন, অথবা কাস্টম ভাবে তৈরি করবেন। এই যে এখানে কাস্টম তৈরি করার একটা ইয়া দিয়ে দিছে, কিন্তু এটা আপনাদের শেখানো হবে। ধরেন যে আমি এটা নিলাম, আমি এটা নিয়ে জাস্ট সেট আপ করবো আর কি। তাহলে সেই হিসাবে আমি এখানে আমার যেহেতু ফ্রিল্যান্সিং ইয়া, এখানে এটা চেঞ্জ করা যাবে। এই যে এখান থেকে আপনি নামটাও চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এখানে একটু নামটা ধরেন, আমি সংক্ষেপে নামটা দিয়ে দিলাম যে ফ্রিল্যান্সিং আর একটা কি এক্সারসাইজ। তাহলে ফ্রিল্যান্সিং এর এফ আর এক্সারসাইজের ই দিয়ে দিলাম এখানে। এটা আমার দরকার নাই, তাহলে এটা আমি ডিলিট করে দিই। তাহলে আমি এইভাবেই রাখলাম, এটাকে আমি শেয়ার করে নিয়ে গেলাম। এটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন, সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আবার আমি চ্যানেলে যাচ্ছি। চ্যানেলে গিয়ে এই যে আপলোড, আপলোডে গিয়ে দেখেন এই যে লোগো, এই যে এখানে যতটুকু গোলের মধ্যে আছে এইটুকু দেখাবে। আপনি এটা কম বেশি করতে পারবেন। আমি জাস্ট সেট আপ করলাম। তাইলে আমি আপনাদের সাথে একটু কথা বলি যে অনেক সময় তো ইয়ার সমস্যা হয়। আপনারা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? ইয়েস অর নো, কেউ প্রশ্ন করবেন না। জি Yes. স্যার। আচ্ছা, Yes, Yes, sir. yes, sir. Yes. Yes, sir. আলহামদুলিল্লাহ। Yes. আচ্ছা, এবার গেল, এবার আসেন নেম। এখন দেখেন এই নেমটা আপনি যখন আপনি ইয়া করেছেন, এটা প্রত্যেকটা কাজ করে কিন্তু আপনাকে পাবলিশ দিতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি পাবলিশ না দেন, এখান থেকে যদি বের হয়ে যান অন্য কোনো জায়গায় যান, আবার যদি ঢুকেন, তখন আর এগুলো থাকবে না। এই জন্য আপনি একটা করে কাজ করবেন আর পাবলিশ করে দিবেন। এই যে আমি পাবলিশ করে দিলাম, তাহলে এই দুইটা এখন এটা একবারে সেট আপ হয়ে গেল। তো এরপরে নেম, আপনি যদি নেমটা চেঞ্জ করতে চান করতে পারবেন, বা এটা একটু পরিবর্তন করতে চাচ্ছেন, তাও আপনি করতে পারবেন। যেমন আমি যদি এটা করতে চাই ফ্রিল্যান্সিং এক্সারসাইজ বাই শিহাব সৈকত, আমি দিতে পারবো। এই যে বাই, এখন এই বিষয়গুলো আপনাকে কিভাবে শিখতে হবে একটু খেয়াল করুন। আপনার বায়ারের রিকোয়ারমেন্ট গুলো এখন মনে আপনার আসতে হবে। ধরুন আপনি কোনো ক্লায়েন্ট আপনাকে চ্যানেলের অ্যাক্সেস দিছে, বললো যে দেখেন আমার চ্যানেলের নাম তো এটা, আমাকে চেঞ্জ করে দেন। তাহলে আপনি নামটা চেঞ্জ করবেন কোথায়? তাহলে আপনাকে স্মরণ রাখতে হচ্ছে যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজ থেকে আমরা প্রোফাইলে আমরা এই নামটা চেঞ্জ করতে পারবো, বা আমরা পরিবর্তন করতে পারবো। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। এই যে দেখেন, আমি যখন একটু নামটা চেঞ্জ করে দিয়েছি বা একটু বর্ধন করেছি, তখন এই যে আবার পাবলিশটা ওপেন হয়ে গেছে। আমি ধরেন এটাও দিয়ে দিলাম, আপনি প্রত্যেকটা কাজেই দেবেন। এরপরে আসেন হ্যান্ডেল। হোয়াট ইজ হ্যান্ডেল? হ্যান্ডেলস মিনস ইউজার নেম। আপনি যদি এটা চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, আবার যদি এটা কিছু আরেকটু বাড়াইতে চান তাও পারবেন। এবারে এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবার আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা হবে এই যে এটা, ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা হবে এইটা। এখন কিন্তু দেখেন ইউটিউবের চ্যানেল লিঙ্ক এটা নাই। আফটার সাম ডেজ, অ্যাট বেস্ট 15 ডেজ, অটোমেটিক্যালি এই এইটা আপনার নিয়ে নেবে। এই যে এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেবে। তাহলে এবার দেখেন আমার
হ্যান্ডেলটা কি এটা নিয়ে নিছে, এবং এটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো। আপনিও চেঞ্জ করতে পারবেন। কেউ বলতে পারে যে আমার ইউজার নেম সেট আপ নাই, তুমি আমার ইউজার নেম সেট আপ করে দাও, অথবা তুমি আমার ইউজার নেম চেঞ্জ করে দাও। ইট ইজ আ ভেরি ইজি, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার আপনার কোথায় এই অপশনটা আছে। এটা বেশি বেশি করে আপনারা চ্যানেল সবাই খুলবেন এবং কয়েকটা চ্যানেল খুলে আপনি কাস্টমাইজ করবেন, তবেই আপনার মনে থাকবে। এরপরে আসেন ডেসক্রিপশন। হোয়াট ইজ ডেসক্রিপশন অ্যান্ড এটা কিভাবে আপনি দিবেন? এই ডেসক্রিপশনটা আপনি ধরেন যে আপনি 1,000 ক্যারেক্টারে, 1,000 ক্যারেক্টারের মধ্যে আপনি এই ডেসক্রিপশনটা দেবেন। এটা হলো চ্যানেল ডেসক্রিপশন। এটা মনে রাখেন, আমরা তিনটা ডেসক্রিপশন পাবো এই ইউটিউব চ্যানেলে। দিস ইজ আ চ্যানেল ডেসক্রিপশন, অর্থাৎ আপনি এখানে আপনার চ্যানেলের কাজ কি, আপনি চ্যানেলের মাধ্যমে কি প্রমোশন করেন বা কি কি কাজ করেন, এই সকল বিষয় নিয়ে আপনি এখানে আহ, এই ডেসক্রিপশনটা তৈরি করে নেবেন। এটা কিভাবে করতে পারেন? বিভিন্নভাবে করতে পারেন। গুগলে বাংলায় লিখে আপনি গুগল ট্রান্সলেটে যেতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটিতে গিয়ে লিখে নিতে পারেন, অথবা আপনি এআই দিয়ে লিখে নিতে পারেন। আর এআই দিয়ে আরো সুন্দর করে লেখা যায়। তো তবে এই চ্যানেল ডেসক্রিপশনটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেবে। যদি না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লিখতে হবে। তাহলে আমি আহ, একটা সেন্টেন্স লিখে আমি দেখাই, এবং এটাকে 1,000 সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। অ্যাবাউট ইউর চ্যানেল, ধরেন আপনার চ্যানেলটা ফিশিং, তাহলে আপনি অ্যাবাউট ইওর চ্যানেল মিনস আপনি ফিশিংটা কিভাবে করেন সেই বিষয়টা লিখবেন। আপনি যে এটা ফ্রিল্যান্সিং এক্সারসাইজ দিয়েছেন, ফ্রিল্যান্সিং এক্সারসাইজ, হাউ ওয়ে ইউ ইউজ ইট দিস চ্যানেল, কিভাবে আপনি ব্যবহার করেন ওই ব্যবহার বিধিটা, যে এখানে আপনি, আমরা এখানে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি, এবং এখানে প্র্যাকটিস করলে আপনি ভালো কিছু জানতে পারবেন, এবং এটা আমরা সেবামূলক একটা কাজ করছি, এই যে এইভাবে আপনি চ্যানেল সম্পর্কে এখানে লিখবেন। তো আমি একটা সেন্টেন্স লিখতেছি যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এক্সারসাইজ ইজ আ চ্যানেল, চ্যানেল হোয়ার, হোয়ার উই আপ, LOAD, উই আপলোড, উই আপলোড ফ্রিল্যান্সিং ভিডিও, ফ্রিল্যান্সিং ভিডিও। ফ্রিল্যান্সিং ভিডিওস আপনি এইভাবে ধরেন, আপনার চ্যানেল, চ্যানেল সম্পর্কে আপনি কি করবেন, মিনিমাম আপনি 1,000 থেকে আহ, 1,000 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার চ্যানেল সম্পর্কে ইয়া করতে থাকবেন। তো ধরেন যে আমি, আমি ধরেন যে আপনাকে আমি এই, দেখেন এই যে 1,000 ক্যারেক্টারের যখন বেশি হয়ে গেছে তখন কিন্তু এটা বলতেছে যে না হয় নাই, তাহলে আমি কেটে দিলাম। ধরেন আমি ওই একটা সেন্টেন্সটাকেই আমি আহ, দিলাম যে আপনাদের বোঝানোর জন্য যে আপনারা কমপক্ষে এতটুকু ইয়া দিবেন আপনার চ্যানেল সম্পর্কে, দিয়ে আপনি এই যে পাবলিশ দেবেন। দেওয়ার পরে, এরপরে যে, তাহলে নিশ্চয়ই ডেসক্রিপশনটা বুঝতে পেরেছেন। এরপরে হলো অ্যাড ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথমত আপনি ল্যাঙ্গুয়েজ যুক্ত করবেন কেন?
অর্থাৎ আপনি কি আম, এই চ্যানেলটার, ইউটিউব চ্যানেল মানে ইন্টারন্যাশনাল, আপনি সারা পৃথিবীতে চলবে, তাহলে এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনি এখানে এই ইংরেজি দিবেন, আর এটা মাতৃভাষা হিসেবে বাংলা দেবেন। তাহলে আপনার ইয়া যদি, ক্লায়েন্ট যদি ধরেন যে নরওয়ের হলো, তাহলে আপনি কি দেবেন, ইংরেজিটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি ডেসক্রিপশনটা তৈরি করবেন, আর এইটাকেই আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবেন, মানে অনুবাদ করে দেবেন, যে এখানে আপনি কি করছেন, আম, মানে এটার তার ভাষান্তর করে দেবেন কিভাবে দেখেন। এবার আমি এই যে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব এখানে, এখানে আমরা দেব ইংরেজি, ইউনাইটেড স্টেটস, এই যে, না এটা তো স্প্যানিশ, তাহলে ইংলিশ কই, আরো তো উপরে থাকার কথা, এই যে ইংলিশ, এটা আমরা সিলেক্ট করলাম, আর এইখানে আমরা সিলেক্ট করব যে ভাষাটা দিব, তাহলে আমরা কি দিচ্ছি, আমরা বাংলা দিচ্ছি। বাংলা দেওয়ার পরে দেখেন এই যে এখানে বলতেছে কি চ্যানেল নেম, তখন আপনি এই চ্যানেল নেমটা এখান থেকে কপি করে নেন, এখান থেকে আপনি কপি করে নেন, কপি করে এখানে নামটা দিয়ে দেন, এই যে নামটা দিয়ে দিলাম। এবার এইখানে আপনি কি করবেন, এইটাকে আপনি কপি করবেন, পুরোটা আপনি কপি করবেন, কপি করে এখানে যে ডেসক্রিপশনটা আপনি ইংরেজিতে দিয়েছেন, এইটা আপনি কি করবেন, বাংলায় তৈরি করে নিয়ে আসবেন। সেটা কিভাবে আনবেন, আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে কি আপনি ইংরেজিটা সিলেক্ট করবেন, আর এখানে দিবেন এখানে পেস্ট করে দেন, দিলে দেখেন এই যে এখানে বাংলা এসে গেল, এইটাই যা আমি এখানে লিখেছি। এখন বলতেছে ভিডিও ফ্রিল্যান্সিং এক্সারসাইজ হলো এমন একটি চ্যানেল যেখানে আমরা ফ্রিল্যান্সিং ভিডিও আপলোড করি। এখানে পুরোটা বাংলা অর্থ দেয় নাই, কারণ আপনারা খেয়াল করে দেখেন যে ওই একই একই জিনিস আমরা বারবার দিয়েছি, একই জিনিস বারবার দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে ওইটাও ঠিক একইভাবে আমরা এখানেও এই কাজটা করতে পারি, কিন্তু এখানে তার নেবে না। তো আমি ধরেন এখান থেকে এটাকে কপি করে নিয়ে গেলাম, আপনি টোটালটা যখন একই সেন্টেন্স বারবার দিছে এই জন্য একটা সেন্টেন্সের বাংলা করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা এইটা এনে পুরোটা এনে কিন্তু এখানে পেস্ট করে দিই। তো এখান থেকে যদি আমরা কপি করি, কপি করে আবার ইয়া দিই, এখানে যদি দেই মানে ভরাট করে দিই, আহ, ধরেন এই যে এইটুকুই দিলাম, অর্থাৎ এখানে যা আমি লিখেছি, এখানে আমি যে ডেসক্রিপশনটা লিখেছি ওইটারই আমি তো ইংরেজিতে লিখেছি, তাহলে আমি এখানে কি দিব, আহ, এইটা এই যে বাংলায় করে দেব, দিয়ে এই যে ডান দিয়ে দিব, ডান দিলে দেখেন এই যে আপনি এর অ্যাড ল্যাঙ্গুয়েজে বাংলা যুক্ত হয়ে গেছে। কেউ যদি চায় যে ইংরেজিটা দেখার পরে সে আপনার মাতৃভাষা, ধরেন অনেক ভিডিও আছে যেগুলো আমরা বুঝি না, তাহলে এগুলো কোন দেশের সেটা আমাদের বোঝার জন্য কিন্তু একটা উপায় আছে। সেই উপায়টা কি, সেই উপায়টা হলো যে আমরা এই যে ইউটিউব চ্যানেলে এই যে ল্যাঙ্গুয়েজে গেলে আমরা এটা পেয়ে যাব, চাইলে আপনি আরো ল্যাঙ্গুয়েজ যুক্ত করে দিতে পারবেন যদি আপনার ক্লায়েন্ট চায়, তাহলে এটাকে আমরা পাবলিশ করে দিচ্ছি। এরপরে আসুন ইউআরএল, এখানে আমাদের কোনো কাজ নাই, এই যে বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল হলো এইটা, যেটা এই যে এখানে আছে। এখন দেখেন এই যে বলছে এডিটিং অ্যান্ড প্রোফাইল, যেটা আমাদের এই যে এইটা, এইটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, এইটার কথা বলছে। তাহলে আমাদের এখানে আমরা তো লিঙ্ক কখনো চেঞ্জ করতে পারবো না, সুতরাং দরকার নেই, আমরা লিঙ্ক চেঞ্জ করব না, তাহলে এখানে আমাদের কাজ নেই। তাহলে এরপরে আসেন লিঙ্কস, অ্যাড এ লিঙ্ক, এই জিনিসটা বুঝতে হবে। আপনি আপনার এই চ্যানেলে, আপনি আপনার এই চ্যানেলে কি করতে পারবেন, আহ, আপনার ক্লায়েন্টের অন্য অন্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে যুক্ত করে দিতে পারবেন, পাঁচটা, সর্বোচ্চ পাঁচটা, আপনি তিনটা চারটা যার তার যে কয়েকটা আছে, তাহলে আমরা এই লিঙ্কগুলো কিভাবে যুক্ত করব। তাহলে মনে করেন আমি এখানে অ্যাড এ লিঙ্কে দেব, এখন এই যে এখানে টাইটেল, এখানে ইউআরএল, ধরেন এখানে আপনি কিসের ইয়া দেবেন, এটা তো ইউটিউব, ইউটিউবের তো দরকার নাই, তাহলে আপনি ধরেন ফেসবুক দেবেন, তাহলে লেখেন আপনি ফেসবুক,
ফেস, এবং এটা কোথায় দেখতে পাবেন সেটা আমি দেখাবো। এখন এখানে এনে আপনার ক্লায়েন্টের ফেসবুকের লিঙ্কটা আপনি দেবেন। তাহলে আমরা মনে করেন যে আমাদের ফেসবুকের লিঙ্কটা আমরা একটু নিয়ে আসি, নিয়ে এসে এখানে দেখানোর জন্য ধরেন এই যে এইটা আমার লিঙ্ক। তাহলে আপনাকে কিন্তু আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে যে আমি লিঙ্ক পাবো কোথায়। হ্যাঁ তাই তো, আপনি লিঙ্ক কোথায় পাবেন এটা আপনাকে দিয়ে দেবে আপনার ক্লায়েন্ট। ধরেন ফেসবুক, এরপরে ধরেন আপনি কি দেবেন, ধরেন অন্য সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, আইএনএস, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের এখানে লিঙ্ক এনে আপনি দিবেন। ধরেন আমরা এই ফেসবুকের লিঙ্কটাই আমরা মনে করলাম এটা ইনস্টাগ্রাম। আপনি আরো যুক্ত করতে পারবেন। ধরেন আপনি দেবেন কি টুইটার, টুইটার এখন এক্স, আপনি এক্স দিলেন, এখানে আপনি টুইটারের লিঙ্কটা দিয়ে দেবেন। এই যে টুইটার লিঙ্ক দিলাম। ধরেন এইভাবে আপনি 5টা লিঙ্ক যুক্ত করে দিতে পারবেন। এটা কিসের লিঙ্ক? সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এটা কার লিঙ্ক? আপনার ক্লায়েন্টের লিঙ্ক। আর চ্যানেলটা যদি আপনার হয় তাহলে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেবেন। তাহলে এই যে আমি পাবলিশ দিয়ে দিলাম, তাহলে এটা ওকে হয়ে গেল। এরপরে আসেন কন্টাক্ট ইনফো। এই কন্টাক্ট ইনফোর মধ্যে আপনি এখানে একটা ইমেল নাম্বার দেবেন। এখানে আপনি একটা কি দেবেন? মেইল নাম্বার দেবেন। এই মেইল নাম্বারটা কার? আপনার বায়ারের। এবং যে জিমেল নাম্বারটা আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন ওইটাই কি দিতে হবে? না, ইউ ক্যান ইউজ এনি মেইল নাম্বার। If anybody wants to communicate with the owner of the YouTube channel, তাহলে তারা এখানে কি করবে? এই এখানে তারা মেইলে, মেইল নাম্বারটা যাতে নিতে পারে এবং মেইলে যাতে যোগাযোগ করতে পারে, এই জন্য আপনার এখানে দেওয়া। আর ইউটিউব চ্যানেল যখন আপনি ইনকামের সময় আসবে, তখন আপনাকে ইউটিউব আপনাকে যে মেসেজগুলো করবে বা অ্যাডসেন্স থেকে যে মেসেজগুলো করবে, সেটা আপনি যে চ্যানেলে, যে চ্যানেলে আপনি আহ, ইউটিউব চ্যানেলটা খুলেছেন, যে মেইলে, আপনি সেখানে, সেখানেই আপনাকে মেসেজ করবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনি যখন এই যে যে ইমেলটা ব্যবহার এখন করবেন, এটা আপনি যে কোনো ইমেলই আপনি ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এখান থেকে একটা, এখানে যে জিমেলটা ব্যবহার করেছি, ধরেন আমি ওই জিমেলটা আমি নিব। তাহলে আমি এই যে এখান থেকে আমি এটাকে, ধরেন আমি একটা যে কোনো একটা জিমেল নাম্বার দেওয়া দরকার, আমি তাই নিচ্ছি। ব্যাপারটা এখানে, এছাড়া কিছু না। তাহলে আমরা এখানে গিয়ে এই যে এখানে আমরা মেইল নাম্বারটা দিব। এই যে দেখেন আমার পাবলিশটা ব্লার ছিল, ওপেন হয়ে গেছে। এরপরেরটা আসুন, এটাকে আমি পাবলিশ দিয়ে দিলাম। এরপরে বলতেছে ভিডিও ওয়াটারমার্ক। হোয়াট ইজ ভিডিও ওয়াটারমার্ক? আপনি এই একটা ভিডিও চলতেছে, ভিডিওর এই যে কর্নারে আপনি যদি এই ভিডিও ওয়াটারমার্কটা আপনি সেট করে দেন, তাহলে এটা কি হবে? এই কিছুক্ষণ আপনি টাইম সেট করে দিতে পারবেন, আমরা একটু পরে দেখতেছি এটা। আপনি টাইম সেট করে দিতে পারবেন। এখানে আপনি এই ভিডিও ওয়াটারমার্কটা কি, এখানে আপনার চ্যানেলের মালিকের ছবি ব্যবহার করতে পারেন, অথবা সাবস্ক্রাইব বাটন ব্যবহার করতে পারেন, অথবা আপনার চ্যানেলের লোগো ব্যবহার করতে পারেন। যা খুশি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তাহলে এই ভিডিও ওয়াটারমার্কের কাজটা কি? এখানে আপনার পিকচার দেখাক, আর আপনার চ্যানেল লোগো দেখাক, অথবা আপনি অন্য যাই সেট করেন না কেন, এখানে মানুষ যদি ক্লিক করে, তাহলে ওখানে সাবস্ক্রাইব বাটনটা, প্রতাপ সরকার প্লিজ রিমুভ দ্য, রিমুভ ইট। আপনার কম্পিউটারে ইএসসি তে ক্লিক করুন, চাপ দিয়ে ধরে রাখুন, তাহলে এটা মুছে যাবে। প্রতাপ সরকার, নইলে পুরো ভিডিওতে এটা থেকে যাবে। তো যাই হোক, আমরা ধরেন এখানে ভিডিও ওয়াটারমার্ক হিসেবে আমরা যে লোগোটা দিয়েছি সেই লোগোটা সেট আপ করবো। দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে যাবে, আমি কম্পিউটারে যাচ্ছি। ও একটু আগে এই যে ধরেন আমরা এই লোগোটাই দিই এখানে, কতটুক এটা পুরোটাই দেখাবে, আমরা এই যে ডান দিয়ে দিব। এই যে দেখেন লোগোটা, এখানে কেউ যদি ক্লিক করে, তাহলে একটা সাবস্ক্রাইব বাটন অটো সেট হয়ে যাবে। তবে এখন এই যে আপনি যে ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্কটা যুক্ত করলেন, এইটা বলতেছে যে আহ, এইটা কয়বার আপনি দেখাবেন
বা সারাক্ষণই দেখাবেন কেন, এই জন্য বলতে ইন্ট অফ দ্য ভিডিও। আপনি কি এটা ভিডিওর শেষ মুহূর্তে দেখাতে চান? যদি দেখাতে চান তাহলে এটাই থাক। আর কাস্টম স্টার্ট টাইম, আর এইটা যদি ইয়া করেন ইন্টারি ভিডিও, পুরো ভিডিওতে দেখাবে, পুরো ভিডিওতে দেখাবে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর কাস্টমটা আমি একটু দেখাই দিচ্ছি। এই যে আপনি এখানে টাইম সেট করে দিতে পারবেন যে আপনার ভিডিওটা 20 মিনিটের, আপনি কয় মিনিট পর পর, কয় মিনিট পর কয় মিনিট পর পর আপনি এটা দেখাবেন, সেটাও আপনি সেট করে দিতে পারবেন। তো এখানে সাজেশন হলো যে আপনার এই ইন্টারি ভিডিও আপনি দিয়ে রাখবেন, এটা দিলে ভালো হবে। তাহলে এটা কেউ যদি কৌতূহলবশত কেউ ক্লিক করে, কৌতূহলবশত ক্লিক করে, তাহলে সে সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইব মাই চ্যানেল যে বাটনটা আপনার সেট করা থাকবে, সেটা শো করবে। তো এটাকে আমরা পাবলিশ করে দিলাম। তাহলে আপনারা দেখেন, এই যে আমরা মোটামুটি চ্যানেল কাস্টমাইজের প্রোফাইল সেকশনটা পুরোপুরি শেষ করলাম। আপনাদের আহ, এটা আপনারা সবাই চ্যানেল ওপেন করবেন, ক্রিয়েট করবেন, এবং এই পর্যন্ত আগামী ক্লাসের এই পর্যন্ত আপনারা অবশ্যই কমপ্লিট করবেন, অবশ্যই কমপ্লিট করবেন।